তো বন্ধুরা কেমন আছেন? আজ আবার আপনাদের কাছে নিয়ে এলাম একটা নতুন ভিডিও। গত কয়েকদিন ধরে আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি ফোন করছিলেন যে আনসার ভাই আমার এখানে কি একদিনও দেওয়াল লেখা হবে না? তো বিশ্বজিৎদার অনুরোধে তো আমডাঙ্গা এসছিলাম, বিশ্বজিৎদাকে এই দেওয়ালটা লিখলাম। সঙ্গে বেলা 2টো পর্যন্ত ছিলাম, তো 10টা-12টা দেয়াল লেখা হয়েছিল। তার মধ্যে সব দেওয়াল তার ভিডিও করা সম্ভব নয়। তো একটা দেওয়াল ভালো দেওয়াল ছিল, প্লাস্টার করা দেওয়াল, এবং শুধু তাই নয়, চুনটা খুবই খারাপ ছিল, ভালো ছিল না গো। তার মধ্যেও চেষ্টা করছি ভালো করে করার জন্য। তা আপনারা দেখেছেন এর আগে আমাদের দেগঙ্গা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আমাদের মফিদুল হক শাহাজি। তানার ভিডিও আমি গোটা তিনেক আমি পোস্ট করেছি। তো প্রত্যেকেই অনুরোধ করছে, বিশেষ করে ফোন করছে আমাদের পিয়ারুল ভাই, হাড়োয়ার প্রার্থী। তো পিয়ারুল ভাইকে এখনও ওখানে যাওয়া হয়নি, যাওয়ার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি যাব, আজকালের মধ্যেই যাওয়ার চেষ্টা করব, অন্তত একদিন সময় দেওয়ার জন্য। হচ্ছে বসিরহাট উত্তরে বিধানসভায় মুসা কারিমুল্লাহ ভাই, তানারও 2 দিন গিয়েছিলাম। 2 দিন বলা ভুল হবে, একবেলা করে যাই, এক দিন এক প্রান্তে যেতে হয়। বাদুড়েও অলরেডি যাওয়া হয়ে গিয়েছে। আর আমার নিজের কেন্দ্র দেগঙ্গা বিধানসভায় প্রতিনিয়ত একবেলা করে দেগঙ্গায় এবং আর একবেলা করে অন্যান্য কেন্দ্রে যাই, প্রত্যেকের অনুরোধ রাখতে হয়। তো এর আগে আমি অনেক ভিডিও, এই ধরনের লেখার ভিডিও আপনাদের কাছে পোস্ট করেছি, দেখেছেন। আমি মূলত আইএসএফেরই কাজ করি। তো জানেন আইএসএফদের দেওয়াল লেখার সেইভাবে ভালো আর্টিস্ট নেই, ভাঙড় ব্যতিক্রম। ভাঙড়ে অনেক আর্টিস্ট আছে, ওখানে অনেক আর্টিস্ট আনা হয় বাইরের থেকে। আমার কাছেও ভাঙড়ের থেকে ফোন এসেছিলো একদিন যাওয়ার জন্যে। তো যেহেতু ভাঙড়ে ভালো ভালো আর্টিস্ট আছে, ওখানে দেওয়াল লেখা চলছে, ওই জন্যে ভাঙড়ে আর যাইনি। বসিরহাট উত্তর, বাদুড়িয়া, এদিকে হাড়োয়া আর দেগঙ্গা তো আছি। আজ আসলাম বিশ্বজিৎদার দেওয়াল লিখতে। তো বন্ধুরা, চুনটা খুবই নিম্নমানের চুন, এতে আঠা দেওয়া হয়নি। যেহেতু চুন করার সময় হয় গোটা চুন দিয়ে দেওয়াল রং করতে হয়, অথবা গুঁড়ো চুন হলে তাতে অবশ্যই আঠা দিতে হয়। তার মধ্যে যে যতটা পারি ভালো করে লেখার চেষ্টা করছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আপনাদের জানিয়ে রাখি, আমি ইউটিউবে আমার ভিডিও সবসময় দেখেন। টুকটাক আমি লাইভেও আসি, কিংবা স্টেজ প্রোগ্রাম, স্ট্রিট কর্নার, এই ধরনের ভিডিও এই চ্যানেলে দেখানো হয়। যেহেতু এখন প্রোগ্রাম খুবই কম এবং লেখার চাপ আছে, সেই জন্যে আমি এই মুহূর্তে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি না, যার জন্যে ভিডিও তো ছাড়াও তো প্রয়োজন আবার। ওই জন্যে দেওয়াল লেখার কাজই এখন ছাড়ছি। আগামীকাল মঙ্গলবার, আজকে যেহেতু ভিডিওটা ছাড়ছি, কাল মঙ্গলবার দেগঙ্গা বিধানসভা ক্ষেত্রের কদম্বগাছি এলাকায় মিলন সংঘের মাঠে একটা নির্বাচনী জনসভা হবে। তো সেই প্রোগ্রামটা যত বিকেলেই হবে, এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও না কোথায় আবার কাজ করতে হবে, দেওয়াল লেখার কাজ। খুব সীমিত পয়সায় কাজ করি। আর সবথেকে বড় সমস্যা, মানুষের কথা দিয়ে আমি কথা রাখতে পারছি না। এই জন্যেতে রাখতে পারছি না, আশেপাশে যত বিধানসভা কেন্দ্র আছে আইএসএফের প্রত্যেকেই আমার চেনেন এবং নাম্বার তারা আছে। প্রতিনিয়ত অনবরত ফোন আসছে, ভাই আমার দেওয়াল কবে হবে, আমার দেওয়াল কবে হবে। কাউকেই আমি কথা দিতে পারছি না এবং সেইভাবে কাজও করতে পারছি না। যাই এক দিনে আমি 25-30টা করে দেওয়াল লিখতে পারি, তবে এই যে লেখাটা হচ্ছে, এই ধরনের দেওয়াল লিখলে 15টার বেশি হবে না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তবে চেষ্টা করি যতটা হাত চেলে কাজ করা যায়। আর আমার সঙ্গে কোনো হেল্পারও থাকে না। আজকে একজন আছে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রুহুল আমিন সাহেব, তিনি আমাকে সহযোগিতা করছেন। বক্স কেটে দিয়েছি অক্ষরের বড়গুলো, ওগুলো ভরাট করছে, কিন্তু বাকি কাজগুলো এক তুলিতেই করতে হয়, সেগুলো তার অন্য কাউকে দিয়ে করানো সম্ভব নয়। তো আপনারা ভিডিওটি দেখছেন এবং নিয়মিত দেখেন, এবং এই অসংখ্য ধন্যবাদ আপনাদের।
আবার লেখার কাজ শেষ হয়ে গেলে আপনাদের আবার আইএসএফের প্রোগ্রাম নিয়ে আমি সরাসরি আপনাদের আসবো। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। এই জন্যই বলবো, যেহেতু আইএসএফের ছোট বড় মাঝারি সব রকমের প্রোগ্রাম এই চ্যানেলে দেখানো হয় এবং আমি নিজেও একজন আইএসএফের কর্মী, তো বলবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আর খুব অল্প পয়সায় আমি কাজটা করি, এই জন্যে অবশ্যই আপনাদের সহযোগিতা আমার দরকার আছে। আপনার বন্ধুদের কাছে প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সঙ্গে লাইক করবেন। তার লেখাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তো দিদি দেখতে থাকুন ভিডিও। আবারও অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন। আপনার সহযোগিতা আমার কাছে একান্ত কাম্য। দলের প্রতি আমার অগাধ দায়বদ্ধতা আছে। আপনিও আপনার দলের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে ভোট দিন। আর এবারে কি বলবো, বিশ্বজিৎ দা অনেকটা জয়ের জায়গায় আছে। আপনারা জানেন ওখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন পীরজাদা কাসেম সিদ্দিকী, এবং শুধু তাই নয়, ওখানে বিধায়ক রফিকুজ্জামান সাহেবের সঙ্গে ঠুকোঠুকি লেগেই আছে। আমাদের প্রার্থী বিশ্বজিৎ মাইতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আপনারা দেখেছেন সে ভিডিও। তো পুরো ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এই অনুরোধ রেখে শেষ করছি আজকের অডিও। দেখতে থাকুন। এখান থেকে বিড়া যাচ্ছেন তো, বিড়া চেনেন তো, বিড়া চৌমাথা থেকে যেটা পাওয়া যায় মাল বেশি অর্ডার হলে সে আমি এনে দেবো।